সারা দুনিয়াকে পিছনে ফিরে একটা মেয়ে একটা ছেলের তো অনেক অনেক ভরসা করে বিশ্বাস করে কিন্তু হাতটা ধরে একটা নতুন পরিবারে আসে। সে অন্তত পক্ষে এই বিশ্বাসটুকু রাখে তার স্বামীর প্রতি যে তার স্বামী ঠিকঠাকে ঠিক আর ভুলটাকে ভুল বলবে। এই বিশ্বাসটা একটা মেয়ে রেখেই কিন্তু আসে, একটা ছেলের হাত ধরে আসে। তার পরিবারের কিন্তু সবাই অচেনা, তার পরিবারের যত সদস্য থাকে তাকে চেনা জানা কিন্তু একটা মানুষের জন্যই, একটা মানুষকে ঘিরেই তৈরি হয়। কিন্তু এই বিশ্বাসটা, এই ভরসাটা যখন কিছুদিন পর ভেঙে যায়, তখন মেয়েটা মনে হয় পায়ের তলা থেকে মাটি আর মাথার ওপর থেকে ছাদটা সরে যায়। যখন সে দেখে যে যার হাত ধরে এলাম সে সম্পূর্ণ আলাদা, সে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে পারছে না, উপরন্ত সে ঠিকটাকে ভুল আর ভুলটাকে ঠিক বলছে। বলুন তো তখন মেয়েটার অবস্থা কি হতে পারে? তার পরিবারের সদস্যরা যেটা ভুল করছে সেটাকে তার ঠিক মনে হচ্ছে, কিন্তু তার বউ যখন ঠিক বলছে সেটাকে তার ভুল মনে হচ্ছে। তখন তাহলে কি করবে? একটা মেয়ের জীবনে বিয়ের পর তো স্বামীর ঘরটাই তার ঘর হয়, কিন্তু যখন সে বুঝতে পারে যে না, এই ঘরটাও তার ঘর নয়, শুধুমাত্র তাকে দয়া করে থাকতে দেওয়া হয়েছে, তখন ওই মেয়েটার জীবনটা কি হতে পারে? এরকমই হয় কিন্তু বাস্তবে। আমি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করছি। কেন আমরা পারি না? আমাদের তো বোঝা উচিত যে এই মেয়েটা তার নিজের আপনজন সমস্ত পরিবারজনকে ছেড়ে একটা মানুষকে বিশ্বাস করে তার হাত ধরে একটা নতুন পরিবারে আসছে। তাহলে পারি না তাকে নিজের করে নিতে, তাকে এই পরিবারেরই একটা সদস্য করে নিতে? কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি? যদি কোনো ভুল হয়, যদি কোনো কাজের খামতি থাকে, তখন কিন্তু তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে মা বাবা তোমাকে কিছু শেখায়নি, অকম্মার ঢেকি, কাজের কিছুই জানো না, কি শিখিয়েছ এত বড় ধাড়ি মেয়ে? মা বাবা কিছুই শেখাতে পারেনি? দীর্ঘদিন এটা শুনতে শুনতে যখন সেই মেয়েটা শক্ত লোহার মতন হয়ে প্রতিবাদ করে, তখনও তাকে শুনতে হয় যে মা বাবা এই শিক্ষা দিয়েছে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না, বড়দের মুখে মুখে তর্ক করা, বেয়াদব মেয়ে। আর স্বামী চুপচাপ শুনে যায়। স্বামী উত্তর দেয় যখন বউ পাল্টা উত্তর দিচ্ছে, কারণ বেশি শোনাও ভালো না। কথায় বলে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু অপরাধী। তাই একটা টাইমে যখন লোহা পেটাতে পেটাতে শক্ত হয়ে যায়, তেমনই তো মানুষ শুনতে শুনতে সেই মানুষটা যখন কঠিনে পরিণত হয়ে যায়, তখন সে ঘুরে দাঁড়ায়, তখন সে ভাবে যে না, আমাকে আর শুনলে হবে না, শোনার মতন কাজ করলে যদি আমাকে শোনায় ঠিক আছে, কিন্তু আমার শোনার মতন কোনো কাজ নেই, এই বাড়িতে কোনো পজিশন নেই, তাহলে তো আমাকে প্রতিবাদ করতেই হবে, কারণ আমি তো এমনি এমনি